পৃথিবীতে এত ব্যস্ত অথচ একটা সময় এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যুর পর মানুষের যে প্রথম আবাস, প্রথম মঞ্জিল এবং আখিরাতের যাত্রার প্রথম ধাপ সেটা হলো কবর। এখান থেকে শুরু হবে মানুষের অনন্ত জীবনের প্রথম অধ্যায়। কেউ সেখানে পাবে জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আবার কেউ জাহান্নামের গর্ত সমূহের একটি গর্তের অধিবাসী হবে। সম্মানিত হাজিরিন, মানুষের যে জীবন রয়েছে এটা 5টি স্তর রয়েছে। শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ শরহুল আকিদাতিল ওয়াসিতিয়াতে উল্লেখ করেছেন, ওয়াল ইনসান লাহু খামসু মারাহিল, মানুষের 5টি স্তর রয়েছে মানুষের জীবনের। মারহালাতুল আদমি, 1 নম্বর স্তর হচ্ছে অস্তিত্বহীনতার স্তর। 2 নম্বর মারহালাতুল হামলি, অর্থাৎ মাতৃগর্ভের স্তর। 3 নম্বর মারহালাতুল দুনিয়া, দুনিয়ার জীবন। 4 নম্বর মারহালাতুল বারজাখ, বরজাখের জীবন। 5 নম্বর মারহালাতুল আখিরাহ, আখিরাতের জীবন। প্রথম স্তর মারহালাতুল আদম, অস্তিত্বহীনতার স্তর। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল দাহর 1 নম্বর আয়াতে, সূরা ইনসানের 1 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন একটা দীর্ঘ সময় কি অতিবাহিত হয়নি যে সময়টাতে মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি আপনি পৃথিবীতে আসার আগে আমার আপনার কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, কোনো দেহ ছিল না। একটা অস্তিত্বহীনতার দীর্ঘ একটা সময়ের মধ্যে আমরা পার করেছি। এটা হচ্ছে মারহালাতুল আদম। আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল হজের 5 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, হে লোক সকল, তোমরা যদি এই ব্যাপারে সন্দেহ করো কিয়ামতের ময়দানে যে তোমাদেরকে আমি জীবিত করব, এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তোমরা ভেবে দেখো, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব আসার পরে তারপরে নাকি কিয়ামতের দিন আমাকে আপনাকে তুলবে। অস্তিত্ব আসার আগে আল্লাহ তাআলা বলেছেন ও বিষয়টা চিন্তা করো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে তোমাদের সৃষ্টি করেছি নুতফা থেকে, শুক্র বিন্দু থেকে। এখন এখানে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা বলেছেন মাটি থেকে সৃষ্টি করেছে, আবার বলেছেন নুতফা শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন। এটারও আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমরা তার বংশধর। আমরা সরাসরি সৃষ্টি হয়েছি নুতফা শুক্রবিন্দু থেকে। সেটাও আল্লাহ তাআলা সূরা সিজদার 7 এবং 8 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন।
এরপর হযরত আদম আলাইহিস সালামের বংশধরকে তুচ্ছ পানির নির্যাস থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা কার বংশধর? হযরত আদমের বংশধর। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তুচ্ছ পানির নির্যাস থেকে, আর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কিন্তু পরোক্ষভাবে আমরাও মাটি থেকে সৃষ্টি, আমাদের দেহটাও মাটি। আমরা যে খাবার খাই, এই খাবার, প্রত্যেকটা খাবার, চাল ডাল শাকসবজি ফলমূল সবগুলো মাটি থেকে উৎপন্ন। এই খাবার থেকে আমাদের শরীরে শক্তি হয়, আমাদের রক্ত হয়, আমাদের বীর্য হয়, এবং এই বীর্য থেকে মানুষের সৃষ্টি। তো পরোক্ষভাবে আমরাও মাটি থেকে সৃষ্টি। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, তুম্মা মিন আলাকা, তোমাদেরকে এই নুতফার পরে রূপান্তর করেছি জমাট রক্ত সদৃশ ঝুলন্ত বস্তুতে। জমাট রক্ততে তোমাদেরকে রূপান্তর করেছি। প্রিয় মুসলিম কিরাম, মাতৃগর্ভে সেই পানিটি যাওয়ার পরে আর পানি থাকে না। একটা সময় আল্লাহ সেটাকে মায়ের জরায়ুর দেওয়ালে ঝুলন্ত এক টুকরো জমাট রক্তে পরিণত করেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তুম্মা মিন মুদগা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। তারপর আল্লাহ তাআলা এই জমাট রক্তটাকে মাংসপিণ্ডে রূপান্তর করেন। সেই মাংসপিণ্ড হচ্ছে চিবানো মাংসের মতো একটা অবয়ব সৃষ্টি হয়। কখনো কখনো সেটা পূর্ণতা আসে, আবার কখনো অপূর্ণাঙ্গ থেকে যায়। পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এখানে দুটি শব্দ ব্যবহার করেছেন। মুখাল্লাকা, মাংসপিণ্ডটা পূর্ণতা লাভ করে, অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা হাড় দেন, তারপরে সেখানে গোশত দেন, এরপরে সেখানে হাত পা নাক কান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শিশু হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। তখন সেটা হচ্ছে পূর্ণাঙ্গতা। এবং আল্লাহ তাআলা আরেকটা শব্দ ব্যবহার করেছেন, গায়রি মুখাল্লাকা, কখনো সেটা অপূর্ণাঙ্গ থেকে যায়, অর্থাৎ গর্ভপাত মিসক্যারেজ হয়, অপরিপূর্ণ মানব হিসাবে অথবা কি হয়, ভূমিষ্ঠ হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সেখানে নষ্ট করে ফেলতেন। আমরা যে আজকে এই জুমার মসজিদে বসে আছি, আসতে পেরেছি, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আর কিছুই না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেছেন, লিনুবাইয়িনা লাকুম, আমি তোমাদেরকে সবকিছু একদম খুলে খুলে বর্ণনা করছি। ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থিত রাখি। প্রায় সাধারণত 9 মাস পর্যন্ত আল্লাহ তাআলা সেটা স্থিত রাখেন। কখনো বেশি হয়, কখনো কম হয়, তবে সেটা অধিকাংশ ক্ষেত্রে 9 মাস সাধারণত হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, মাংসপিণ্ড তৈরির পর আল্লাহ তাআলা মায়ের জরায়ুকে সন্তানের জন্য একটি নিরাপদ ঘর বানিয়ে দিলেন। সেখানে বলেছিলাম 9 মাস পর্যন্ত আমরা থেকেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, তুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাদেরকে শিশু হিসাবে আমি মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছি। তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, শিশু অবস্থায় যখন বের করা হয়েছে আমাদেরকে, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে লালন পালন করে তোমাদেরকে একদম যুবক পর্যন্ত, পরিপক্ক হওয়া পর্যন্ত আমি অনেক সময় নিয়ে যাই। তারপর ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, আবার কখনো কখনো তোমাদেরকে মৃত্যু দিই। এখান থেকে আয়াত থেকে বোঝা যায়, এই আয়াতে আল্লাহ তাআলা বলেননি যে আমরা সকলে বার্ধক্যে পৌঁছব, আমরা সবাই বৃদ্ধ হব, এটা আল্লাহ তাআলা বলেননি।
আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে কখনো কোনো মৃত্যু দিয়েই, অর্থাৎ শিশু অবস্থায় মানুষের মৃত্যু হয়, কিশোর অবস্থায়, যুবক অবস্থায়, মধ্য বয়সে মানুষের মৃত্যু হয়। মৃত্যুর কোনো সময় নেই, নির্ধারিত কোনো সময় নেই, বয়স নেই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর, এবং এরপর তোমাদেরকে আমি এমন এক বয়সে, বার্ধক্যে তোমাদেরকে পৌঁছিয়ে দিই, পৌঁছায় লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, জ্ঞান থাকার পরও সবকিছু ভুলে যায়। অর্থাৎ ওই বৃদ্ধ মানুষটি যখন যুবক ছিলেন, কিশোর ছিলেন, তখন তার স্মৃতিশক্তি ছিল, তার সবকিছু জানা ছিল। আল্লাহ তাআলা একটা সময় এমন বয়সে পৌঁছায় সে কিছু জানে না, কোনো স্মৃতি মনে করতে পারে না। অনেক সময় তার ছেলের নাম পর্যন্ত মনে থাকে না, অনেক সময় বিছানায় পর্যন্ত প্রস্রাব করে দেয়। এটা হচ্ছে আরদালিল উমর। এই ধরনের বয়স থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি চাইতেন? পানা চাইতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরদালিল উমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দোয়া করতেন, হে আল্লাহ, এই আরদালিল উমর থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর এমন বয়সে পৌঁছা থেকে আপনার কাছে পানা চাই যে বয়সে পৌঁছলে স্মৃতিশক্তি থাকে না, শ্রবণ শক্তি থাকে না, অর্থাৎ নিজের কোনো শক্তি থাকে না, কি খেয়েছে সেটা পর্যন্ত বলে মনে থাকে না। এই ধরনের বয়স থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। সম্মানিত হাজিরিন, মারহাতুল আদমে আমরা ছিলাম, অস্তিত্বহীনতার স্তরে আমরা ছিলাম। আমাদের আরেকটা স্তর হচ্ছে মারহালাতুল হামল, মাতৃগর্ভের স্তর। সূরাতুল জুমার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালক। আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভে তোমাদেরকে সৃষ্টি করেছেন, স্তরের পর স্তরে, ধাপের পর ধাপ, এক অবস্থার পর অন্য অবস্থায়। তিনি তিনটি অবস্থার মধ্যে ফি যুলমাতিন সালাত, তিনটি অন্ধকারের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনটি অন্ধকার, সে তিনটি অন্ধকার কি? প্রথম অন্ধকার অ্যাবডোমিনাল ওয়াল, মায়ের বাহিরে যে পেট আছে, উদর আছে, সে পেটের অন্ধকার। 2 নাম্বার অন্ধকার হচ্ছে ইউটেরিন ওয়াল, মায়ের জরায়ুর ভিতরে যে অন্ধকার আছে সেই অন্ধকারের মধ্যে আমরা ছিলাম। 3 নাম্বার অন্ধকার অ্যামিনিওটিক স্যাক, অর্থাৎ জরায়ুর ভিতরের বাচ্চাকে রাখার জন্য বিশ্বে একটা ফুল বা আবরণ থাকে, অর্থাৎ ভ্রূণকে ঘিরে থাকা ঝিল্লি, গর্ভথলির অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে এরপরে পরিপূর্ণ শিশু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুসরাফুন। এই পর্যায়গুলো কে করেছেন? তোমাদের আল্লাহ, তোমাদের রব। এই ক্ষমতা শুধুমাত্র তারও রয়েছে, অন্য কারো হাত এর মধ্যে নেই। তোমরা, আল্লাহ তাআলা বলছেন, আন্না তুসরাফুন, তোমরা কোথায় ফিরে যাচ্ছ? শেষ পর্যন্ত তো আমার কাছেই আসতে হবে। তোমরা ইবাদত বندگی করে এই তোমাদের জীবনের লক্ষ্য যেন এই আখিরাতমুখী হয়, আমার দিকে হয়, তোমরা সেভাবে দুনিয়াতে চলো। সম্মানিত হাজিরিন, তৃতীয় স্তর মারহালাতুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জীবন। সূরা নামের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে এই মায়ের পেট থেকে পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন সর্বপ্রথম, তখন তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমাদের কোনো বুঝ ছিল না, তোমরা হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না। এই অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়েছেন? শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দিয়েছেন, ওয়াল আফইদা, এবং অন্তর দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমার কৃতজ্ঞ বান্দা হও, শুকরগুজার বান্দা হও।
এই কান দিয়ে তোমরা যেন হক কথা শোনো, এই চোখ দিয়ে যেন তোমরা আল্লাহর আমার কুদরত দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো, এবং এই অন্তর দিয়ে তোমরা ভালো খারাপের পার্থক্য যেন করতে পারো। এই জন্য তোমাদেরকে এই কান, চোখ এবং অন্তর দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার এই জীবনটা একটা পরীক্ষা। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, এক্সাম হল। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী একদম সবসময় দীর্ঘ সময়ের জন্য, সারা জীবনের জন্য যায় না, যখন পরীক্ষার সময় শেষ হয় হল ত্যাগ করতে হয়। অনুরূপভাবে আমাদের জীবনটা একটা পরীক্ষা। এই পরীক্ষা, এই জীবনের হায়াত যখন শেষ হবে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, সেটা পরীক্ষা করার জন্যই এই জীবন, এই মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুনিয়ার যে সুখ দুঃখ, এই কষ্ট, সম্পত্তি, সবগুলো হচ্ছে এক একটা পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নে যারা সফল হবে তাদের জন্যই হচ্ছে আখিরাতে কি রয়েছে, নাজাত রয়েছে, মুক্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, চতুর্থ স্তর মারহালাতুল বারজাখ, বারজাখের জীবন। মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পুনরায় জীবিত হওয়ার আগ পর্যন্ত যে অদৃশ্য মধ্যবর্তী জগতে অবস্থান করে তাকে বলা হয় বারজাখ। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টাকে কি বলা হয়? বারজাখ বলা হয়। কেউ কেউ যদি মাটিতে দাফন হয় তারও বারজাখ জীবনে প্রবেশ করতে হবে। কেউ যদি পুড়ে ছাই হয়ে যায় তারও বারজাখ জীবনে প্রবেশ করতে হবে। কেউ যদি কোনো পশুর পেটে চলে যায়, সাগরে ডুবে মারা যায়, তাকেও বারজাখ জীবনে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনের 100 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর তোমাদের পিছনে রয়েছে বারজাখের জীবন, কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত হওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে বারজাখের স্তরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, মানুষের আরেকটা স্তর হচ্ছে মারহালাতুল আখিরাহ। আখিরাত হলো এই আমাদের যে একটা পুরো একটা সফর, সেই সফরের শেষ পরিণতি। সূরা মুমিনুনের 15-16 নম্বর আয়াত আল্লাহ তাআলা করেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। জীবনের পরে একটা সময় তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপর তোমাদেরকে কিয়ামতের দিন জীবিত করা হবে, পুনরুত্থান করা হবে, তোমাদের থেকে হিসাব নিকাশ নেওয়া হবে। মৃত্যু এটা কোনো মানুষের শেষ নয়, বরং এই মৃত্যুটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবনের প্রবেশের একটা প্রথম ধাপ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিংহার মধ্যে ফু দিবেন, তখন কোটি কোটি বছর পূর্বে মানুষের যে হাড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেগুলো অটোমেটিক জ্যান্ত মানুষে পরিণত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। সম্মানিত হাজির, মৃত্যুর পর শুরু হয় বারজাখের জীবন। আর এই বারজাখের জীবনের প্রকাশ্য রূপ, দৃশ্যমান রূপ হচ্ছে আমাদের সামনে এই কবর। কবর সম্পর্কে হাদিসে কি এসেছে? তিরমিজি শরীফের হাদিস 2308 নম্বর হাদিস, কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াদুল্লা লিহিয়াতাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশে দাঁড়াতেন, অবস্থান করতেন, তখন তিনি এত কাঁদা কাঁদতেন তার দাড়ি ভিজে যেত। ফাকিল লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো,
জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হয় তখন আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু কবরের পাশে যখন আপনি দাঁড়ান এত বেশি কেন কাঁদেন, এর কারণ কি? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। আমি এজন্য কাঁদি নবীজির ওই কথার কারণে, নবীজির ওই হাদিসের কারণে। নবীজি বলেছেন কবর হলো আখিরাতের যত গাড়ি আছে, মঞ্জিল আছে, সেই মঞ্জিলের প্রথম একটা মঞ্জিল, প্রথম গাড়ি। ফাইন নাশা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। যে এই কবরের মধ্যে কি হবে, মুক্তি পাবে, সফল হবে, পাশ করতে পারবে, তার জন্য এরপরে প্রত্যেকটা গাড়ি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সম্মানিত হাজির, এখানে একটা দৃষ্টি আকর্ষণ করছি, যারা দাওয়াতে কাজ করেন এবং অনেকে দেখা যায় জানাজার নামাজের আগে এই ধরনের এই হাদিসটা অনেকেই বলে থাকে। সেখানে একটা সূক্ষ্ম ভুল অনেক সময় বলা হয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে কেন আপনি এত কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কবরটা হচ্ছে প্রথম কাঠি, অর্থাৎ নবীজির এই কথাটাকে নবীজি বলেছেন কবর হচ্ছে প্রথম গাঠি, এরপর শেষ পর্যন্ত নবীজি যে কথাটা বলেছেন এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই চালিয়ে দেওয়া হয়। এটা আমি নিজের কানে অনেকবার শুনেছি। এভাবে যদি চালিয়ে দেওয়া হয় এটা ইলমি খিয়ানত এবং হাদিসের মানটাকে নিচে নামানো হয়, এটা মওকুফ হাদিস হয়ে যায় তখন। এজন্য তাহকিক করে হাদিস বলা এটা উম্মতের উপর ওয়াজিব, যারা দায়ী আছে তাদের উপর ফরজ। কখনো হাদিসকে আমরা নিচে নামাবো না, অর্থাৎ ইলমের কোনো খেয়ানত করা যাবে না। সম্মানিত হাজিরিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের কারণে এত বেশি কাঁদি যে নবীজি বলেছেন কবর হচ্ছে প্রথম গাঠি। এই স্তরে, এই কবরে যে পাশ করবে তার পরবর্তী সব স্তর তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নবীজি আরো বলেছেন ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কেউ যদি এই কবরের মধ্যে পাশ করতে না পারে, মুক্তি না পায়, তাহলে তার পরবর্তী সবগুলো স্তর তার জন্য অনেক কঠিন, ভয়ঙ্কর হয়ে যাবে। নবীজি আরো বলেছেন মা রাআইতু মানজারান কাদ্দু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। কবর হচ্ছে ভয়ঙ্কর, বিভীষিকাময় কোন দৃশ্য আমি মেরাজে দেখিনি, কোথাও দেখিনি। আমি আমার জীবনে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেখিয়েছেন, কবরের চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি কখনো দেখিনি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কবরের প্রথম মুহূর্ত বরজকের যে সূচনা, এটা অনেক ভয়ঙ্কর। মুসনাদ আহমদ শরীফ হাদিস ১৮,৫34 নম্বর হাদিসে বর্ণিত আছে। আনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসার এক সাহাবীর জানাজায় শরীক হলাম। ফান্তাহিনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ। আমরা ওই আনসারী সাহাবীর কবরে গেলাম, সেখানে যে কবরের ভিতরে যে লাহাত অংশ আছে, কবরের ভিতরে লাহাত অংশটা এখনো খুঁড়ে নাই, ওটার কাজ এখনো চলতেছে। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুসিনা তাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে পাশে বসে গেলেন, আমরাও নবীজি কে ঘিরে বসে গেলাম। এমন ভাবে বসে গেলাম আমাদের কোনো নড়াচড়া নাই, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। যদি মাথার উপর পাখি বসে থাকে, আপনি যদি নড়াচড়া করেন পাখি চলে যাবে। আমরা এভাবে কবরের এই ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে এভাবে বসে আছেন যেন মাথার উপরে পাখি বসে আছে। চিন্তিত অবস্থায় হঠাৎ করে সাহাবায়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক যে একটা লাঠি আছে, সে লাঠি দিয়ে মাটি খুঁজতে লাগলেন, মাটি খুঁচালেন কিছুক্ষণ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মোবারক উপর দিকে তুললেন এবং বললেন
ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। হে আমার সাহাবা, তোমরা কবরের আযাব থেকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে পানা চাও, মুক্তি চাও। কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। এভাবে 2 বা 3 বার বলেছেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজে দরুদ শরীফে পড়ে, আমরা তো দোয়া মাসুরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ওয়া শাররিল কবর। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন প্রতিটা নামাজের মধ্যে। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে মুক্তি চাই, কবরের ফিতনা থেকে মুক্তি চাই, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাই, মৃত্যু এবং জীবনের যে ফিতনা আছে সেই ফিতনা থেকে আপনার কাছে মুক্তি চাই, পানা চাই, না যাচ্ছে। সম্মানিত হাজির, সময় শেষ হয়ে গেছে। আমাদের এই জীবনটা বলেছিলাম এটা পরীক্ষা। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা হল। যখন সময় শেষ হয়ে যাবে, আমাদের এই পরীক্ষার হল ছেড়ে বারজাখের জীবনে, কবর জগতে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য আমাদেরকে আমাদের আখিরাত যেন কি হয়, আমাদের আখিরাত ভালো হয়, সফল হয়, আমাদেরকে বিশেষ করে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।